2025 এখনো শেষ হয়ে যায়নি, হাতে আছে আরও 6টা মাস। এই 5টি রাশির জাতক জাতিকারা যদি নিজেদেরকে প্রস্তুত রাখেন তাহলে কিন্তু এই 25 থেকেই আপনারা কোটিপতি হতে চলেছেন। কাজেই আসুন এই 5 রাশির জাতক জাতিকা কারা আমরা জেনে নেব। ভাগ্য কখনো দরজায় কড়া নেড়ে আসে না, সে আসে চুপি সারে, শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদের আগে থেকে প্রস্তুত রাখে। অপরচুনিটি আসবেই, সেই অপরচুনিটিকে ধরার জন্য আপনাকে আগে থেকে তৈরি থাকতে হবে। যেমন ধরুন, বর্ষাকালের অপেক্ষায় যদি চাষি বসে থাকে, জমিতে চাষ না দেয়, তাহলে কি করে হবে? চাষ দিয়ে জমিকে তৈরি রাখতে হবে। বর্ষা তার নিজের নিয়ম মতো আসবে এবং সেই সঠিক সময়ে সঠিক কাজটা করে রাখলে, সেই মেলবন্ধনে তালে তালে চললে তবেই দেখা যাবে যে সাফল্য আসবে। কাজেই আমাদেরও তৈরি থাকতে হবে যে অপরচুনিটি যখনই আসবে তখন যেন আমি সেটাকে ধরতে পারি। কাজেই আজকে যে 5 রাশির কথা আলোচনা করব, তারা নিজেকে অবশ্যই তৈরি রাখুন, কারণ অপরচুনিটি কিন্তু এইবার আসবেই, আসতে চলেছে। কাজেই সেই অপরচুনিটি যেন আপনার হাতছাড়া না হয়ে যায়, তার জন্য নিজেকে ততটাই প্রস্তুত রাখুন। শনি ও বৃহস্পতির অনুকূল স্থানে অবস্থানের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সুদিন আসতে চলেছে। আসবে অনেক রকম অপরচুনিটি, সেগুলো আপনি যেন ধরতে পারেন তার জন্যে এখন থেকেই প্রস্তুত হওয়া শুরু করুন। যারা অনেক দিন থেকেই ভাবছিলেন নতুন ব্যবসা শুরু করবেন বা কোনো মিউচুয়াল ফান্ড বা এই জাতীয় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা বিদেশে গিয়ে পার্মানেন্টলি কোনো কাজ করতে চাইছেন, বা বিদেশে কোনো চাকরির জন্য যেতে চাইছেন, তারা এইবারে আবার চেষ্টা করুন। এইবারে কিন্তু আপনার সেই ভাগ্য আবার সাথ দেওয়া শুরু করবে। এবারে টাকা যেমন আসবে, সাথে আপনি কিন্তু দেখবেন যে সঞ্চয়ও করতে পারছেন। যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু এই সময়টিকে কাজে লাগাতে এখন থেকে একদম নতুন উদ্যোগে, নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়ুন। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনার এই অসীম ধৈর্য এবং নীরবে কষ্ট সহ্য করে যাওয়া, আপনারা কিন্তু এইবারে তার ফল পেতে চলেছেন। এই বছর আপনাদের চাকরিতে পদোন্নতি, সাথে উত্তরোত্তর বৃদ্ধি সম্পত্তিতে, পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনার ধন সম্পদ দ্রুত বৃদ্ধি পেতে চলেছে। বলা যেতে পারে যে জীবনের ধারাটি এবার কিন্তু একটা অন্য খাতে বইতে চলেছে। আপনার ভাগ্যের চাকা এবার কিন্তু আপনার দিকে ঘুরছে। কাজেই চোখ কান খোলা রেখে আবার নতুন উদ্যমে শুরু করে দিন। তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা তো সবসময় একটু ব্যালেন্স পছন্দ করেন, যে বৃহস্পতির কৃপায় কিন্তু এবার আপনাদের অর্থভাগ্য বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং সুখের সাথে আপনি কিন্তু এবার সম্মানিত হবেন সমাজে। তুলা রাশির ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু আরও একটি সুন্দর চমৎকার সময় শুরু হতে চলেছে। এবার আপনার মনের সমস্ত আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হতে চলেছে। ধনু রাশিতে কেতু কিন্তু উচ্চ হয়ে থাকে। এরা যেমন ধর্মপরায়ণ হয়ে থাকে এবং আপনারা প্রচণ্ড আত্মবিশ্বাসী জীবনে, কোনো কিছুতেই আপনাকে কিন্তু হারাতে পারে না। 2025 সালের বাকি এই 6টা মাস কিন্তু আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক দিন থেকে যারা ভাবছিলেন ধনুরাশির জাতক জাতিকারা যে একটা ভালো জায়গায় চাকরি হলে ভালো হতো, এখানে বস খুব ডিস্টার্ব করে, এখানে খুব সমস্যা, ঠিকঠাক স্যালারি ঢোকে না, তারা এবার কিন্তু সময় ভালো হয়েছে। আপনি চেষ্টা করলে খুব ভালো জায়গায় নতুন চাকরির জন্য কিন্তু জয়েন করতে পারেন, আপনি সেই অফারটা পাবেনও। নতুন নতুন আয়ের পথ, ইনকাম সোর্স কিন্তু এবার খুলতে চলেছে, কাজেই এই সময়টিকে কাজে লাগান। বিদেশের সাথে কোনোভাবে যদি আপনার কোনো সংযোগ তৈরি হয়, যে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, বিদেশ থেকে কিছু কাজ আনছেন, বাড়িতে বসে করছেন, বা বিদেশে কোনো এমএনসি কোম্পানিতে কাজ করছেন ইন্ডিয়ায় বসে, বা বিদেশে চলে আসলেন কাজের সূত্রে, তাহলে কিন্তু এবার ধনী হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। মনে বিশ্বাস ভরসা রেখে এগিয়ে যান, সময় কিন্তু এবার আপনার দিকেই কথা বলবে। সবচেয়ে আধ্যাত্মিক রাশি হলো মীন রাশি। আপনারা কিন্তু অন্যের কথা ভেবে নিজের কাজকে, কোনো একটা কাজ করছিলেন সেটা ছেড়ে অপরকে সাহায্য করতে গিয়ে বদনামের ভাগিদার হয়েছেন। সবাইকে খুশি করার চেষ্টা আপনার কিন্তু বহুদিনের একটা মনের ইচ্ছা, বা আপনি এগুলো করতে ভালোবাসেন, নিজের কাজ ছেড়ে অন্যের উপকার করা, যেটা আমরা মানে পাতি কথায় বলে থাকি, ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানো। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনাদের মনে যে এই বড় মন আপনাদের,
আপনার এই বড় মনে অনেকের জন্য জায়গা, এটার জন্য আপনারা কিন্তু বারে বারে ঠকেছেন। এটাকে একটু বদলাতে হবে। আর যদি বদলাতে পারেন তাহলে কিন্তু বাস্তবে এবার সমস্ত অপরচুনিটিগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সত্যি সত্যিই কোটিপতি হতে পারেন। 6টা মাস এখনো আছে হাতে। হয়তো অনেক দিন আগে কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকে এবার লাভ পেতে পারেন, বা সরকারি কোনো প্রকল্প নতুন এসছে, আপনি সেই অপরচুনিটিটাকে ধরলেন ঝাঁপিয়ে পড়ে, এবং সেইখান থেকে ধীরে ধীরে কিন্তু আপনার এই কোটিপতি হওয়ার যাত্রাটা অনেক ছোট হয়ে গেল, সহজ হয়ে গেল। হতেই পারে। কাজেই মীন রাশির জাতক জাতিকারা আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন একেবারে। চোখে রাখুন স্বপ্ন, কিন্তু পা যেন থাকে মাটিতে। আপনার সোনার সময় আসছে। ভাগ্য আর পরিশ্রম এই দুয়ের মেলবন্ধনেই কিন্তু কোটিপতি হতে পারেন আপনারা। এই 5টি রাশির মধ্যে যদি আপনিও থেকে থাকেন তাহলে কমেন্টে আপনার রাশির নাম লিখবেন, এবং আপনার যে বন্ধুবান্ধবরা রয়েছেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আর ভবিষ্যতে এইরকম জ্যোতিষ সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। আমাদের পাশে থাকবেন, এবং যে সমস্ত টপিকের উপরে আপনার জানতে ইচ্ছে করে জ্যোতিষ সংক্রান্ত, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বেশি বেশি করে করবেন। আমরা সেই সমস্ত টপিকের উপরে অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, 2025-এর এই শেষ 6টি মাসকে কাজে লাগিয়ে ফেলুন, প্রচুর পরিশ্রম করুন, কোনো রিগ্রেট ফিলিংয়ের যেন জায়গা না থাকে। কোটিপতি আপনি হবেনই। নমস্কার। ভগবানকে ভরসা রাখবেন, অবশ্যই হতে পারবেন কোটিপতি।